আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটা নিব সেটি হচ্ছে বৃত্ত নিয়ে। ইনশাআল্লাহ অনেকে ভালো জ্যামিতি পারো বা বৃত্ত আমরা আগের ক্লাসে যা পড়ছিলাম ইনশাআল্লাহ একটা আমরা সামারি করব। আর সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও প্রিয় শিক্ষার্থী। আর হচ্ছে যারা লাইভ ক্লাস দেখছো ইনশাআল্লাহ, অথবা আমরা প্রথম যে বৃত্ত ক্লাসটা নিছি ওই ক্লাসের কিন্তু আজকে রেজাল্ট বা ফলাফল আমরা ঘোষণা করব। সবচেয়ে সেরা সুন্দর হ্যান্ড নোট প্রিয় শিক্ষার্থী, সেরা 3 জনকে আমরা মনোনীত করছি। প্রিয় শিক্ষার্থী 3 জন যারা সুন্দর করে নোট আপলোড করছে আমাদের গ্রুপের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু হতাশ হয়ে যাও না, আজকেও যারা নোট করবে প্রিয় শিক্ষার্থী তাদেরও আমরা নির্বাচিত করব সেরা 3 জন। আর আজকে ফলাফল ঘোষণা করব ওই প্রথম ক্লাসের সেরা 3 জনের। আর যারা সুন্দর করে আজকে আবার গুছিয়ে লিখবা ইনশাল্লাহ সামনের বার হয়তো আবার গিফট পেয়ে যেতে পারবা। প্রথম যে গিফটটা ওটা ইনশাল্লাহ আমাদের রেডি, প্রায় আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব। তাদের নাম ঠিকানা সব কিছু কালেক্ট করা হয়েছে। আমরা চেষ্টা করতেছি তোমাদের মধ্যে একটা অনুপ্রেরণা বা উৎসাহ যুগিয়ে তোলার জন্য, যাতে বৃত্তি পরীক্ষাটা তোমার জন্য কি হয়, সহজ হয়। আর আজকের যে ক্লাসটা নিব এই ক্লাসটা সম্পূর্ণ বৃত্তের উপর, অর্থাৎ বৃত্তের কিছু অংশ আমরা পড়িয়েছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু কি পড়ব। সুন্দর দেখো, রক্ত লাল, এই যে বৃত্ত যে আমাদের সার্কেলটা সেম এই সার্কেলের মতন তোমার জীবনের সার্কেলটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। অ্যারাউন্ডিং ব্যাসার্ধের মতন তোমার জীবনটা কি ঠিক রাখতে হবে। পারিপার্শ্বিক সকল কিছু মোকাবেলা করে প্রিয় শিক্ষার্থী তোমার সামনের পথে এগিয়ে যেতে হবে। সামনের যে লক্ষ্য, সামনের যে অ্যাম্বিশন, সামনের যে এম বা ড্রিম, তোমার যে স্বপ্ন, ওই স্বপ্ন পূরণের জন্য তোমাকে হার্ড লেভেলের পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্পই নাই। অর্থাৎ এই পরিশ্রম তোমাকে এখন থেকেই করতে হবে, যাতে সামনে নবম ও দশম শ্রেণীতে তোমার কোনো ভোগান্তি না হয়। প্রিয় শিক্ষার্থী, দেখি কে কে লাইভে আসছে, আজকে জয়েন হতে পারছো, বা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি পাবো না কারণ আমার লাগ ভালো না। আচ্ছা, আসসালামু আলাইকুম সাইদুল। হ্যাঁ, তারপরে আছে আজকে একটু কম কেন, সবাই একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে বলো। মোবাইল যেহেতু আমাদের একটা, আজকে কমেন্টগুলো পড়তে পারতেছি না, ক্যামেরার পিছন থেকে এসে তোমাদের কমেন্টগুলো পড়তে হচ্ছে। একটু সাউন্ড কোয়ালিটি ঠিক কিনা একটু এইটা একটা ইনশিওর করো। হ্যাঁ, একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা প্রিয় শিক্ষার্থী। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, মনির জামান, ওকে, ধন্যবাদ মনির। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে তা আজকের আমরা বৃত্তের যে টপিক ক্লাসটা নিব, আমরা যদি দেখি এখান থেকে প্রিয় শিক্ষার্থী, বৃত্তের মধ্যে আমাদের মেন আমরা যে গত ক্লাসে আমরা শিখছিলাম কি, যে গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই দুইটা জিনিস আমরা কি করছিলাম, প্রমাণ করছিলাম। একটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটা ব্যাস বিন্দু যা ছিল, মানে আমাদের এখানে এবি যার মধ্যবিন্দু ছিল কি বলতো, এম। আমরা আগের ক্লাসে যে পড়ছিলাম এটার ক্ষেত্রে ছিল এবি একটা কি ব্যাস ভিন্ন যা, ব্যাস কি বলতো, ভিন্ন যা। আর এই এবি যায়ের মধ্যবিন্দু, এবি যায়ের কি বলতো ছিল, মধ্যবিন্দু ছিল আমাদের কি, মধ্যবিন্দু ছিল কত, এম। অর্থাৎ আমাদের স্যারেরা দেয়া দিছিল এ এম সমান সমান হচ্ছে কি বিএম। এটা স্যারেরা বলে দিছিল যে এবি ব্যাসভিন্ন যে থাকবে, এবি যে এর মধ্যবিন্দু থাকবে এম, অর্থাৎ এ এম সমান সমান বিএম। আমাদের প্রমাণ করতে হবে যে কি করতে হবে, প্রমাণ করতে হবে ও এম লম্ব প্রিয় শিক্ষার্থী কি এবি, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। এটা আমরা প্রিভিয়াস যে একটা ক্লাস করছিলাম ওই ক্লাসের মধ্যে প্রিয় শিক্ষার্থী আমরা এটা দেখছিলাম বা আমরা প্রমাণ করছিলাম। এটাই তোমরা ক্লাস নোট কি করছিলাম, আপলোড করছিলাম। এটা হচ্ছিল ও এম লম্ব এবি, এই একটা পার্ট। তখন আমরা অঙ্কন নিয়েছিলাম ও কমা এ, ও কমা বি কি করি, যোগ করি। আর হচ্ছে তখন এটা আমাদের অঙ্কন ছিল, কি ছিল, অঙ্কনের মধ্যে আমরা কি ছিল প্রিয় শিক্ষার্থী, ও কমা এ এবং আমাদের কি ছিল ও কমা বি কি করি, যোগ করি।
দেন তারপরে আমরা প্রমাণও করছিলাম, কি করছিলাম বলতো, প্রমাণ। ওই প্রমাণের মধ্যে আমরা ওই যে আমাদের এখানে দুইটা ত্রিভুজ, কয়টা ত্রিভুজ বলতো, দুইটা ত্রিভুজটা আমরা কি বানাইছি, সর্বসম বানাইছি। একটা ত্রিভুজ হলো আমাদের এখানে AOM, আর একটা ত্রিভুজ আছে আমাদের কত, BOM। এই দুইটা ত্রিভুজটা আমরা কি বানাইছি, সর্বসম বানাইছি। অলরেডি তোমরা এটা প্রিপারেশন নিছো সবাই, আশা করি সবাই মোটামুটি কি এটা পারো, হ্যাঁ পারার কথা। আমরা যদি তুমি একবার রিভিশন দাও, খাতায় যদি লিখো, তাহলে তোমার হলো কি পারার কথা। এটা আমরা প্রমাণ করছিলাম প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই যারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করছো, ক্লাস নোটটা আপলোড করছো, অথবা একটু বাড়িতে প্র্যাকটিস করছো। বৃত্ত বা জ্যামিতি জিনিসটা এরকম যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি অনুশীলন করবা ইনশাল্লাহ তত তোমার মনে থাকবে। এটা সর্বসম করার জন্য আমরা তিনটা সাক্ষী দিয়েছিলাম। এক নাম্বার সাক্ষী ছিল আমাদের কি বলতো, ওই ইকুয়াল টু কি আমাদের কি ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ ছিল। তারপরে ছিল AM সমান সমান হচ্ছে কি আমাদের BM, এটা হচ্ছে M মধ্যবিন্দু ছিল। তারপরে আমাদের এখানে কি ছিল একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি বলি এখানে যে স্যার, তার পরবর্তী আমরা বলছিলাম যে এখানে যে M সমান সমান কত BM, এবং আরেকটা জিনিস আমাদের এখানে দেওয়া আছে OM সমান সমান কি OM। অর্থাৎ এই যে আমাদের কয়টা, এই তিনটা তথ্য, এই তিনটা তথ্য আমরা দেওয়ার পরে আমরা বলতেছিলাম যে ত্রিভুজ দুইটা কি সর্বসম। দেন আমরা সর্বসম আমরা দেই, এবং সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারতাছি যে একটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তার তিনটা বাহু সমান হয়, তিনটা কোণ কি হয়, সমান হয়। এর মানে তার এই যে কোণটা আছে, আমরা যদি কালার চেঞ্জ করি, এই কোণটা যেটা আছে AM কোণ, প্রিয় শিক্ষার্থী, আরেকটা কালার দিয়ে যদি আমরা এই দুইটা কালার মানে এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান, তাহলে আমাদের কি কি সমান হলো, এক হলো AM কোণ সমান সমান হচ্ছে BM কোণ। এরা হচ্ছে রৈখিক যুগল কোণ এবং এদের প্রত্যেকটা মান হলো সমান 90 ডিগ্রি। এটা আমরা কি প্রথম ক্লাসে পড়ছি। আর একটু সামারি দিলাম যারা একদম নতুন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ এটা কোন ক্লাসের, হ্যাঁ আমরা টোটালি, হ্যাঁ দেরি হয়ে গেছে, বানুরাই, হ্যাঁ নাসিরউদ্দিন, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। এইটা যে আছে, তাহলে আমরা কি করলাম, প্রথম ক্লাসের টপিক ছিল। এখন দ্বিতীয় ক্লাসটা যে আমরা করব, এই ক্লাসটা আমাদের হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ SSC লেভেল বলো, অষ্টম শ্রেণী বলো, এই দুটো জায়গায় আমাদের বৃত্ত আছে। কি আছে আমাদের, বৃত্ত আছে। এখন যারা আমরা প্রমাণ করব, দেখো প্রশ্নটা লেখো, খাতায় প্রশ্নটা লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী। প্রশ্নটা হলো এরকম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB আর হলো CD দুইটা কি সমান যা, কি যা সমান যা। দেখতে আমাদের এখানে সমান না, তারপরে তোমরা বলবা এখানে কি সমান। তোমরা AB আর হলো কি আছে বলো তো, CD। এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে আমরা একটু লিখে ফেলি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রিয় শিক্ষার্থী AB ও CD দুইটি কি বলতো, সমান কি বলতো যা। অর্থাৎ তারা বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB আর CD দুইটা সমান যা। ধরো আমরা দুইজন MP, তাহলে দুইজন MP থাকলে তোমার গ্রামে বা শহরে কাজের পরিমাণ সেম আনতে হবে। একজন ধরো কালভার্ট আনলো, আরেকজন একজন সেতু নিয়ে আসলো, সেতু মানে বড় ধরনের কাজ নিয়ে আসলো, তো তুমি কিসের MP? অর্থাৎ তুমি যদি কি হয়, দুজনে যদি MP হও দুই এলাকার, তাহলে কাজ কি থাকবে, সমান থাকবে। স্যারা এটাই বলতেছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB আর CD দুইটা সমান যা। যদি তারা সমান যা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী, তাদেরকে প্রমাণ করতে হবে সেন্টার থেকে, মানে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ তাদের দূরত্ব কি সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে, কেন্দ্র কি ও থেকে, কেন্দ্র ও থেকে AB ও CD ঝাদয়, কি বলতো, AB ও CD ঝাদয় সমদূরবর্তী, সমদূরবর্তী। তাহলে দূর কি বর্তী, এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ কেন্দ্র থেকে AB আর CD ঝাদয় কি লাগবে, সমান দূরত্বে কি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। কারণ তারা কি AB ও CD দুইটা কি সমান যা। হ্যাঁ এটা তো নাই। তারপরে আছে আসসালামু আলাইকুম স্যার, স্যার ম্যাথ গুলা তো আগের ক্লাসে করে দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা করেছি। তারপরে আছে লুফতা কালাম, এটা তো নাই। হ্যাঁ অচেনা পাখি, আসসালামু আলাইকুম স্যার, অচেনা পাখি ভালো আছে কিনা দেখো, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটা সমান যা, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে AB CD ঝাদয় কি সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাসলিমা আক্তার, একটু কমেন্ট করো স্যার আজকে গ্রুপে লিংক দেন নাই। আজকে গ্রুপে লিংক দেয় নাই, আমার এখানে একটা মোবাইল। হ্যাঁ একটু প্রান্ত স্যারকে নক করো, হ্যাঁ প্রান্ত স্যারকে একটু নক করে বলো ক্লাসের লিংকটা গ্রুপে দেওয়ার জন্য।
আজকে আমার হাতে মোবাইল নাই, একটা মোবাইল মাত্র, ব্যস্ততার কারণে বাসা থেকে আরেকটা মোবাইল আনতে ভুলে গেছি। হ্যাঁ, এখন যেটা মোবাইল আছে ওইটাতে আমি লাইভ ক্লাস নিচ্ছি। তাহলে একটু কষ্ট করে একটু প্রান্ত স্যারকে নক করে বলো গ্রুপের লিঙ্কটা দেওয়ার জন্য। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা সমান কি, যা প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এবিসিডি যা দুই কি সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই হলো আমার চিত্র, এবি আর সিডি দুইটা কি সমান যা। এই চিত্রের মধ্যে এবিসিডি দুইটা সমান না, তারপরে তোমরা সমান কি করবা, ধরতে হবে। উপপাদ্য হচ্ছে যুক্তির ব্যাপার। কি ব্যাপার বলো তো? যুক্তির ব্যাপার। তাহলে আমরা অঙ্কনটা লিখে ফেলি। আমাদের এখানে কি অঙ্কন হবে? এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। অঙ্কনটা কি হইতে পারে? এই অঙ্কনটা হচ্ছে আমরা কেন্দ্র ও থেকে এ বি আর সিডি যাদের উপর আমরা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব আঁকবো। তাহলে আমরা লিখলাম কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যাদের উপর যথাক্রমে, কি ক্রমে বলতো? যথাক্রমে ও ই ও ও এফ কি আঁকি? লম্ব আঁকি। এর মানে আমরা দুইটা লম্ব আঁকছি। এর মানে কি আঁকছি বলতো? কেন্দ্র থেকে আমরা যদি একটু অন্য কালার ইউজ করি, তাহলে আমরা কেন্দ্র থেকে দেখো একটা লম্ব আঁকছি। এটা হচ্ছে ওই, প্রিয় শিক্ষার্থী, ওই, আর এটা হচ্ছে আমাদের ওএফ। এর মানে আমরা দুইটা লম্ব আঁকছি কেন্দ্র ও থেকে। কেন্দ্র কি? ও থেকে এ বি ও সিডি যাদের উপর যথাক্রমে ওই আর ওএফ কি লম্ব আঁকি। লম্ব বলতে আমরা কি বুঝি? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কেন্দ্র ও থেকে দুইটা যার উপর আমরা কি আঁকছি? লম্ব আঁকছি। একটা ওই, একটা হচ্ছে কি ওএফ। তারপরে আমরা লিখবো ও কমা এ এবং ও কমা সি কি করি? স্যার দেখো ও কমা এ আমরা যদি যোগ করি, দেখো ও কমা কি এ আর ও কমা সি কি করি? যোগ করি। তাহলে ও কমা এ এবং কি ও কমা সি কি করি? যোগ করি। এই যে যোগ করার ফলেই ওইখানে আমাদের কি হয়েছে? ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের প্রমাণ করতে হবে যে এ বি আর সিডি যাদের কি সমদূরবর্তী। এই জন্য আমরা অঙ্কনটা অঙ্কন করলাম। অঙ্কন হলো কেন্দ্র ও থেকে এ বি ও সিডি যাদের উপর, অর্থাৎ এই যে কেন্দ্র ও থেকে এ বি আর হলো কি সিডি যাদের উপর যথাক্রমে একবার ওই লম্ব এ বি আঁকলাম, আরেকবার ও এফ লম্ব কি আঁকলাম? সিডি আঁকলাম। কেন্দ্র ও থেকে এ বি আর সিডি যাদের উপর দুইটা কি আঁকছি? লম্ব অঙ্কন করছি। এবং আরেকটা কাজ করছি আমরা, ও কমা এ ও কমা সি কি করছি? যোগ করছি। এটা হচ্ছে আমাদের কি, কেন যোগ করলাম স্যার? আমাদের দুইটা ত্রিভুজ দরকার। কারণ অলরেডি আমরা ক্লাসের মধ্যে দেখছি যে আমাদের সর্বসম বানাইতে হয়। সর্বসম বানানোর কি উদ্দেশ্য? কি? তিনটা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী দিতে হয়? তিনটা। এই অঙ্কন পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ দেখো স্যার দিয়া দিছে গ্রুপে লিংক। হ্যাঁ আচ্ছা, ওয়াইট করো, দিবে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারপরে হচ্ছে শামিম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, এটা তো করা নাই। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ স্যার, আজকে কি কোনো ক্লাস হবে? আর আজকে কি আরো কোনো ক্লাস হবে? হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস হবে, একটু থাকো, আরো ক্লাস হবে আমাদের। আর এটা হচ্ছে আমাদের কি ও কমা এ ও কমা সি কি করি? যোগ করি। এই যে তাহলে আমার কি প্রমাণ করতে হবে? আমার মেনটা কি জিনিস, টপিকটা কি? দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর সিডি সমান যা, স্যারেরা দুইটা সমান যা দেয়া দিছে আমাদের। প্রমাণ করতে হবে এই সেন্টার থেকে বা কেন্দ্র থেকে এ বি আর সিডি যাদের কি সমদূরবর্তী, মানে কেন্দ্র থেকে এই দুইটার দূরত্ব কি দেওয়া লাগবে? আমাদের সমান দেখাইতে হবে। এই জন্য আমরা প্রথমে অঙ্কন, আমরা কি কি তথ্যগুলা লাগবে বা কি ধরনের তথ্য লাগবে এর জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। এজন্য কেন্দ্র ও থেকে, এই কেন্দ্র ও থেকে আমি এ বি আর সিডি এই দুইটা যাদের উপর একটা লম্ব আঁকছি, একটা ওই লম্ব আঁকছি, একটা ওএফ লম্ব আঁকছি। প্রিয় শিক্ষার্থী, প্রথম ক্লাসের মধ্যে বলছিলাম একটা ব্যাস ভিন্ন জায়ের উপর যদি একটা লম্ব আঁকে, তাহলে কি করে? ওই জায়গাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে ফেলে। মানে আমরা এটা মোটামুটি জানি। দেখো, যদি আমরা জানি যে কি করতে পারি, ধরো এরকম একটা যদি আমার কি থাকে, একটা বৃত্ত থাকে, এটা আমাদের যদি আমাদের কেন্দ্র ও, কেন্দ্র কি বলতো? ও, আর এ বি একটা কি বলতো? যা। যখন কেন্দ্র থেকে একটা জায়ের উপর তুমি লম্ব আঁকবা, প্রিয় শিক্ষার্থী, যখন তুমি একটা কি আঁকবা? লম্ব আঁকবা, ওই লম্বটা মানে এই যে লম্বটা, দেখো এই লম্বটা এই যাকে, এই যে এই যে যা, এই যাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করে ফেলবে, অর্থাৎ সমান ভাগে কি করবে? ভাগ করে ফেলবে আমাদের এখানে। তাহলে আমরা বলতে পারি যে এই যে যখন এই লম্বটা অঙ্কন করা হলো, তখন এই যে লক্ষ্য করে দেখো, একটা এই অংশ আর এই অংশ পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যখন আমরা এটাকে বলতে পারি, এখানে আমি যদি এম দেই, তাহলে আমাদের এম সমান সমান কি হবে? বিএম। আমি ঠান্ডা মাথায় আবার বলতেছি, কেন্দ্র থেকে জায়ের উপর, অর্থাৎ কোন একটা জায়ের উপর যদি লম্ব আঁকো, কেন্দ্র থেকে কোন জায়ের উপর যদি কোনো লম্ব আঁকো,
ওই লম্ব ওই যাকে সমান ভাগে কি করে ভাগ করে ফেলে, মানে সমদ্বিখণ্ডিত করে ফেলে। তাহলে এর মানে আমরা কি দেখলাম, এইখানে কিন্তু আমি একটা লম্ব আঁকছি। কি লম্ব আঁকছি? ওই কার উপরে লম্ব আঁকছি? এ বির উপরে। কার উপরে? এ বির উপরে। যখন ওই লম্ব অঙ্কন করছি এ বির উপরে, এর মানে এ ই সমান সমান কি হয়ে যাবে? বি। আবার সিএফ সমান সমান কি হবে? ডিএফ। আমরা এটুকু লিখবো। তাহলে এটুকু যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা একটু পরে স্লাইডে যাই আমরা। তাহলে আমাদের প্রমাণটা কি হবে? প্রমাণ, প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রমাণের ক্ষেত্রে আমি আবার চিত্রটা অঙ্কন করতেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে সহজে আমরা কি বুঝতে পারি, এটা হলো আমাদের কি, এটা হচ্ছে এ বি প্রিয় শিক্ষার্থী, আর এটা হচ্ছে আমাদের কি সিডি, আর এটা হচ্ছে কেন্দ্র কি ও। এটা থেকে আমরা লম্ব অঙ্কন করছি, এটা হলো ওই, এটা একটা লম্ব। আবার এখান থেকে লম্ব অঙ্কন করছি কাটা এফ, আবার ও কমা সি আর ও কমা কি করি? যোগ করি। এটাই তো আমার চিত্র ছিল। এখন আমরা কি করব, কি লিখবো? দেখো আমরা লিখবো প্রমাণের মধ্যে ওই লম্ব হচ্ছে কি এবি, এবং লিখবো ও এফ লম্ব হচ্ছে কি সিডি। তাহলে ওই কিন্তু এবির লম্ব আর ও এফটা হচ্ছে সিডির উপর কি লম্ব। যদি লম্ব হয়ে থাকে তাহলে এই সমান সমান কি হবে? বি। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে এই সমান সমান হচ্ছে কি আমাদের যত বিই, আর এই সাইডে আমরা লিখতে পারি কি ওই, দেখো সিএফ সমান সমান ডিএফ। এটা কেন লিখলাম? কারণ আমরা তো জানি যে কোনো জে এর উপর যদি লম্ব অঙ্কন করি ওই লম্ব ওই জ্যাকে কি করে? সমান ভাগে ভাগ করে ফেলে। এই জন্য এই সমান সমান বিই, সিএফ সমান সমান কি? ডিএফ। আমরা সাইড নোট দিয়ে দিব, আমরা সাইড নোট দিয়ে দিব, বলবো কেন্দ্র থেকে কোনো জে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এইটুকু বুঝছো কিনা একটু কমেন্টে বলো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো। বিহান, জি স্যার। নুসাইবা, জি স্যার বুঝতে পারছি। একটু কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা আমরা এটা, যে ওই লম্ব হচ্ছে এবি আর ও এফ লম্ব হচ্ছে সিডি, আর এই কারণে আমরা এই সমান সমান কি লিখতে পারি? বি লিখতে পারি, আর ওই সাইডে লিখতে পারি সিএফ সমান সমান হচ্ছে কি? ডিএফ। মানে এই যে আমরা যদি রং দিয়ে দেখি অন্য একটা কালার নিয়ে, তাহলে বলতে পারি যে এইটুকু সমান সমান, এইটুকু সমান সমান কি? এইটুকু। এই দুইটা কি পরস্পর কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? তাহলে এইটুকু লিখতে পারি আমরা যে এই সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো হাফ কি এবি লেখা যায় কিনা? এই এইটা বর্ডার কত? অর্ধেক লিখতে পারি। স্যার কোন স্টুডেন্টে বলে স্যার আপনি এই সমান সমান হাফ এবি লিখলেন, স্যার এটাও তো লেখা যায়। দেখো এটাও তো লেখা যায়। কি লেখা যায় স্যার? বি সমান সমান আমরা কি লিখতে পারি না? হাফ এবি। দেখো এটাও তো লিখতে পারি। এই যে বি সমান সমান, এই বি সমান সমান তো আমরা লিখতে পারি স্যার হাফ কত? এবি। স্যার এইটা কেন লিখলেন না? এটা তো রাইট। এই সমান সমান যদি হাফ এবি লিখলেন স্যার, তাহলে বি সমান সমান হাফ এবি লিখলেন না কেন? এটা তো রাইট, এটা তো ভুল না, কারণ বিও তো হাফ এবির অর্ধেক। কিন্তু আমার তো এটা লাগবে না, আমার লাগবে না। কে লিখে লাগবে না? আমার তো এটা ত্রিভুজ না। দেখো তো বির মধ্যে কোনো ত্রিভুজ আছে? ত্রিভুজ নাই। আমার তো ত্রিভুজের সাথে খেলামেলা। ওই ত্রিভুজ আমার দরকার, যেমন আমার অষ্টম শ্রেণীর বৃত্তি দরকার, যেমন আমার এসএসসি 26 এর গোল্ডেন এ প্লাস দরকার। এটার জন্য করণীয় কি? এটার জন্য পরিশ্রম করতে হবে, সোজা সাপটা তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে মেইন। যত ঘুম, যত খেলাধুলা, যত ফেসবুক, যত কি হোয়াটসঅ্যাপ, যত কি টিকটক, এটা সব বাদ দিতে হবে। মেইনলি উদ্দেশ্য থাকবে অনলি ওয়ান স্টাডি, অর্থাৎ ভালোভাবে পড়তে হবে। যে কোনো গাইড, যে কোনো সাজেশন, যে কোনো ক্লাস সুন্দর মতন কি কভার করতে হবে, তাইলে তো তোমার সাকসেস। আর বুঝতে হবে সেম ভাবে এটা আমার লাগবে না, এটা আমার লাগবে না, কারণ এটা মধ্যে আমার ত্রিভুজ নাই। কি নাই? ত্রিভুজ নাই। কোন জিনিস লাগবে না এখন কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। বয়স হয়েছে, সামনে আমরা কি নবমে উঠবো, আর যারা এসেছে 26, সামনে আমাদের কি টেস্ট পরীক্ষা। একটু সেন্স করে ভালোভাবে পড়তে হবে। পড়াশোনা কি নাই? পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে আমরা এটা লাগবো না, কারণ এখানে আমাদের ত্রিভুজ নাই। তাহলে এই সমান সমান হচ্ছে এবি, আর আমরা লিখতে পারি কি বলতো? এবং ওই পাশে আমরা লিখতে পারি সিএফ সমান সমান কি? হাফ সিডি। এর মানে এই সিএফটা হাফ সিডি, অর্থাৎ সিএফটা বর্ডার অর্ধেক, বর্ডার কি অর্ধেক। তাহলে এইটুকু আমরা এখানে এক নঙে থুই দিলাম। এইটুকু বুঝছো কিনা একটু বলো প্রিয় শিক্ষার্থী। যেহেতু আজকে মোবাইল একটা, হ্যাঁ এটা
বানুরাই, তারপরে আছে, হ্যাঁ একটু কমেন্ট করো। নাসিরউদ্দিন, উপপাদ্য 2, হ্যাঁ প্রমাণ। ওই লম্ব এ বি এই সমান সমান হচ্ছে বি। একটু কমেন্ট করে বলো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এখানে কি, হ্যাঁ একটু কমেন্ট করে বলো, হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ তাসলিম আক্তার, রচনা পাখি, তারপরে আছে নুসাইবা নূর, মুনির জাবান, নাফিসা, হ্যাঁ একটু কমেন্ট করে বলো। হ্যাঁ তারপরে আছে আমাদের এখানে বলো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। একটু সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ তাসলিম আক্তার, জি স্যার। এতটুকু বুঝতে পারছো কিনা যে লম্ব হচ্ছে ওই লম্ব যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, দেন ওইখান থেকে। হ্যাঁ তারপরে আছে স্যার এটা বইয়ের কত নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে মুসলিম আক্তার, হ্যাঁ 2 তো নাই তো। হ্যাঁ এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর উপপাদ্য 2। আর যারা এসএসসি 26 ব্যাচ, এটা হচ্ছে আমাদের 8.1 এর 18 নাম্বার উপপাদ্য। দুইটা মনে রাখবা, একই সেম জিনিস। তাহলে আমরা এখানে এই সমান সমান হাফ এবি। এখন বলো তো কি দেওয়া আছে স্যার, এখানে আমরা কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, কি দেয়া দিছিল স্যারে, আমাকে কি দিছিল স্যারে। স্যারে বলছিল যে এ বি আর সি দুইটা সমান যা, এ বি আর সি দুইটা কি বলতো সমান যা। তাহলে আমাদের এ বি আর সমান সমান কি হবে, আমাদের সিডি, এই দুইটা কি আছে, দেওয়াই আছে। স্যাররা কিন্তু অলরেডি তোমাকে দেয়া দিছে এ বি আর কি সিডি, এ বি আর কি সিডি। এখন এ বির মান তো স্যার এখানে নাই, এখানে তো হাফ এ বির মান দেওয়া, কার মান দেওয়া, হাফ এ বি। তাহলে আমি উভয়পক্ষে হাফ দা দেই, হাফ কি এ বি, আর এখানে হলো হাফ কি সিডি। এই যে হাফ এবি, এই হাফ এবির মান তো রেডি, দেখো আমি কিন্তু অলরেডি হাফ এবির মানটা কি রেডি রাখছি। এই হাফ এবি সমান সমান, দেখো আমাদের এই হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি, একটু কমেন্ট করে জানাও তো হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি। একটু কমেন্ট করে বলো এই হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি, এই হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি, কি লেখা যায় আমাদের হাফ এবি সমান সমান আমাদের কি লেখা যায় বলো। একটু কমেন্ট করে বলো হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি। তাহলে হাফ এবি সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ এবি সমান সমান আমরা লিখতে পারি কি এই, এর মানে আমরা লিখতে পারি এই। আর এখান থেকে বলতে পারি হাফ সিডির মান, প্রিয় শিক্ষার্থী এই যে হাফ সিডির মান, এই হাফ সিডির মান হচ্ছে আমাদের কি সিএফ। অর্থাৎ আমরা এইটা লিখতে পারি, নোট দিতে পারি, যে কি নোটটা দিতে পারি, 1 নং হতে মান বসিয়ে পাই, কি বসিয়ে পাই, মান বসিয়ে পাই। অর্থাৎ আমরা 1 নং হতে এই যে হাফ এবির মান এই, আর হাফ সিডির মান হচ্ছে কি সিএফ, এটা আমরা বসায় কি পাই গেলাম। এখন এটাকে আমরা দিতে পারি কয় নং, 2 নং। এইটার জন্য আমাদের কষ্ট, এই যে এই আর সিএফ এই দুটো আমরা সমান দেখাইলাম, কি দেখাইলাম সমান। অর্থাৎ এই আর সিএফ কি দেখাইলাম সমান। আমরা একটু দেখি, এই যে একটু লক্ষ্য করে দেখো যে এই আর এখন কি, এই যে এই আর হচ্ছে সিএফ তারা পরস্পর কি বলতো সমান, এই আর সিএফ তারা পরস্পর কি সমান। এটুকুর জন্য আমাদের কষ্ট করা হলো, এই দুইটা মানে তথ্যের জন্য আমাদের। হ্যাঁ নাফিস ইসলাম বলতেছে, হ্যাঁ আব্দুল্লাহ মনসুন সায়াত, আবার বুঝাবো নুন নবী, আচ্ছা সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, লেট হয়ে গেল, সরি নামাজে গেছিলাম, ধন্যবাদ। আচ্ছা সমস্যা নাই জুনাইদ, একটু কাম ব্যাক করো, সমস্যা নাই। আমরা আবার দেখাচ্ছি হাফ সিডি কোথায়, হ্যাঁ হাফ সিডি কোথায়। তাহলে আমরা বলতে পারি সিএফ সমান কি হাফ সিডি। অনুশীলনী 10.1 উপপাদ্য কত 2 আর শিরিনা আক্তার, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু গুড স্যার প্লিজ বইটা দেখে বলেন কত নাম্বার, বইটা দেখেন অজানা হোসেনা পাখি। এটা হচ্ছে এসএসসির জন্য আমাদের উপপাদ্য, এসএসসি 26 জন্য আমাদের হচ্ছে এটা কত নাম্বার দেখো 18 19 নাম্বার, সম্ভবত 19 নাম্বার এসএসসি 26। এটা হচ্ছে এসএসসি 26 জন্য। আর অষ্টম শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে 10.2 এর মনে সম্ভবত 10.2 এর উপপাদ্য কত আমাদের, উপপাদ্য 2 হইতে পারে। এটা এই টপিকটা আমাদের কি, আমরা মেইনলি আমাদের কি প্রশ্নটা কি ছিল, আমরা আবার একটু রিপিট করি। কি প্রশ্নটা আমার ছিল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর সিডি সমান যা, মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত থাকবে, ওই বৃত্তে এ বি আর সিডি দুইটা সমান যা, ইকুয়াল যা। অর্থাৎ এই দুইটা দূরত্ব পরস্পর কি সমান, মানে দুইটা কি সমান যা। স্যাররা দেয়া দিছি
তোমাকে প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এবি ও সিডি জাদু কি সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র ও থেকে এবি আর সিডি জাদু কি সমান দূরে অবস্থিত, মানে এটুকুর দূরত্ব আর এটুকুর দূরত্ব কি সমান, এটা প্রমাণ করতে হবে। কেন্দ্র থেকে যে ও ই আর ও এফ এইটুকু যে সমান, এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটার জন্য আমাদের অঙ্কন কি লাগবে, কেন্দ্র ও থেকে এবি ও সিডি জাদের উপর যথাক্রমে ও ই আর ও এফ লম্ব আঁকি, অর্থাৎ এবির উপর একটা লম্ব অঙ্কন করছি আর হচ্ছে সিডির উপর একটা কি লম্ব অঙ্কন করছি, একটা ও ই লম্ব, একটা হলো ও এফ লম্ব। আমরা আগের ক্লাসে কি শিখছিলাম, কোন জায়ের উপর যদি লম্ব অঙ্কন করো, কোন জায়ের উপর যদি তুমি কি করো লম্ব অঙ্কন করো, ওই লম্ব ওই জায়গাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। এটা দিয়ে আমাদের কি করছে উপপাদ্য প্রমাণে শুরু করলাম, আমরা প্রমাণ গেলাম। প্রমাণে আমি কি লিখলাম, ওই লম্ব হচ্ছে এবি, ও এফ লম্ব সিডি, অর্থাৎ ওইটা এফ এর উপর কি এবির উপর কি লম্ব, আর ও এফটা সিডির উপর কি লম্ব। যখন এই ওইটা এবির উপর লম্ব হইছে, এর মানে এই সমান সমান কি বি, এই যে আমরা লিখছি এই সমান সমান কি বি, সিএফ সমান সমান ডিএফ, এর মানে সিএফ সমান সমান কি ডিএফ। আবার আমরা লিখতে পারি এইটা বড়টা অর্ধেক, মানে এবি এর অর্ধেক, তাহলে এই সমান সমান হাফ এবি, তাহলে সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের একটা নম। আর দেওয়া আছে এবি সমান সমান সিডি, এটা কিন্তু স্যাররা অলরেডি তোমার প্রশ্ন দেয়া দিছে, যে স্যারেরা বলছি এবি আর সিডি কি সমান। আমরা এবির উভয় পক্ষে কি আনছি, হাফ আনছি, ইনো হাফ এবি ইনো হাফ, মানে উভয় পক্ষে হাফ আনছি। কি লিখে আনছি জানো, কারণ এই হাফ এবি সমান সমান আমরা বসাতে পারি এই, আর হাফ সিডির মান বসাতে পারি কি সিএফ। এই আর সিএফ, এই আর সিএফ আমরা কি দেখালাম সমান, এটার জন্য আমাদের কষ্ট হয়েছে অনেক। এখন আমরা ত্রিভুজে চলে যাব। এখন বলো বুঝতে পারছো কিনা বলো। আমরা সবগুলো উপপাদ্য করানোর পরে প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, এক্সট্রা গুলা করাবো সবগুলা। তাহলে আমরা গেলাম। এখন আমরা যাই, এখন আমরা কি নেক্সট স্লাইডের মধ্যে। তাহলে আমাদের এখান থেকে কি দিতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারি স্যার আমরা যদি বলি, তাহলে আমাদের কি চিত্রটা ছিল, আমাদের ছিল কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর কি ছিল বলো সিডি। হ্যাঁ, এবি আর কি ছিল বলো তো সিডি, আর এটা ছিল আমাদের লম্ব, আর এটা ছিল আমাদের ও, আর এটা ছিল কি লম্ব, লম্ব। আর এইটা প্রিয় শিক্ষার্থী আমাদের কি ছিল দেখো, এটা হলো কমা, এই হলো আমরা কি প্রমাণ করলাম, আমরা অলরেডি দেখাইলাম যে এই সমান সমান আমাদের কি সিএফ, এটা আমাদের কি প্রমাণ। দেখো আমরা কি জানি যে এই সমান সমান কি সিএফ, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখন আমরা কি বলবো দেখো, দুইটা ত্রিভুজ নিব। কয়টা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। কেন লিখবা ত্রিভুজ এ ও ই, দেখো একটা ত্রিভুজ আছে এ ও ই, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে ত্রিভুজ এ ও ই, আর আছে ত্রিভুজ কেটা আছে আমাদের বলো তো সি ও এফ, হতে পাই কি পাই, হতে পাই। এই দুইটা ত্রিভুজটা আমরা সর্বসম বানাবো। কি বানাবো, সর্বসম। তিনটা সাক্ষী দেব। এক নাম্বার সাক্ষী দেখো কি, ও এ ইকুয়াল টু কি ও সি, এটা সবাই আমরা জানি। এই ও এ, এই প্রিয় শিক্ষার্থী, এই যে ও এ আর ও সি তারা পরস্পর কি বলতো সমান। কে লিগে সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট দিয়ে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ। এই ওই আর হচ্ছে ওসি, ও এ আর ওসি কেন সমান, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। দেন আমরা আরেকটা জিনিস আমরা জানি যে এই আর হচ্ছে কি সিএফ, এটা সমান। কেমনে সমান স্যার, এটা হচ্ছে 2 নং হতে। অলরেডি কিন্তু আমরা দেখাইছি যে এই আর সিএফ কি সমান, এই আর সিএফ কি বলতো সমান। তাহলে এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি 2 নং হতে। কয় নং হতে, 2 নং হতে আমরা এই তথ্যটা পাইলাম। তাহলে আমাদের সাক্ষী কটা হলো 2টা, এর মধ্যে আরেকটা সাক্ষী দরকার। তার মানে আমরা বলতে পারি স্যার এ ই ও কোণ, দেখো বুঝো কিনা, এ ই ও কোণ, এই যে কোণটা, এই কোণটা তো সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এটাও তো সমকোণ। তাহলে আমরা বলতে পারি সি এফ ও কোণ, এটা হচ্ছে প্রত্যেকে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। 90 ডিগ্রি হওয়ার কারণেই তারা কি সমান। তাহলে এই যে আমরা কয়টা সাক্ষী দিয়ে দিলাম বলতো, 3টা। এই 3টা সাক্ষী বুঝতে পারছো কিনা, এই 3টা সাক্ষীর কারণে আমরা সর্বসম লিখবো। হ্যাঁ একটু হয় না লিখছে হিম, বুঝছে স্যার, স্যার প্রমাণ তো হয়ে গেছিল, তাহলে এক্সট্রা এতটুকু কেন করলাম এক্সট্রা। হ্যাঁ নিউ কমেন্ট, একটু বলো। আমাদের তো এবি সমান সিডি প্রমাণ করতে বলছিল, এটা না, এটা তো প্রমাণ হয়েছে নাকি এবি, না 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 নুসাইবার নূর, এটা প্রমাণ করতে বলে নাই প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করতে বলছে যে সমদূরবর্তী ওই সমান সমান ওএফ, এটা প্রমাণ করতে হবে আমাদের।
স্যারেরা দেয়াই দিছে এবি ইকুয়াল টু সিডি, মানে দুইটা সমান যা, কিন্তু প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাসলিমা আক্তার, হ্যাঁ স্যার নেক্সট ম্যাথেই যাবেন। হ্যাঁ বুঝছি। হ্যাঁ সাইদ নূর নবী, একটু কমেন্ট করো দেখি তোমরা এইটুকু বুঝছো কিনা। তিনটা আমরা কি করলাম, ও এ ইকুয়াল টু ওসি আর এ ইকুয়াল টু সিএফ, এর মানে আমাদের তিনটা সাক্ষী দেওয়ার কারণে আমরা সর্বসম বলতে পারি। কি বলতে পারি এখানে, তাহলে আমরা বলতে পারি আসলে মূলত এটা কি সর্বসম, এর মানে আমাদের বলতে পারি ত্রিভুজ এ ও ই সর্বসম কি বলতো, ত্রিভুজ আমাদের এটা সিওএফ। আর সর্বসম হয়ে গেলে আমরা জানি তার বাহুগুলোও সমান, তার কোণগুলোও কি সমান। বাহু সমান কোণ সমান, আমাদের অলরেডি একটা বাহু আছে, দেখো আমাদের একটা বাহু আছে, কিন্তু আমরা যদি বলি এই বাহুটা, যে এই বাহুটা আমাদের কি রয়ে গেছে, এর মানে এই বাহুটা আমরা লিখতে পারি এই বাহুটাই হচ্ছে সমান হবে, এর মানে আমাদের ওই ইকুয়াল টু কি ওএফ। এটাই আমাদের এই যে প্রমাণ হয়ে গেল, ওই আর ওএফ কি সমান, এই ওই আর ওএফ কি সমান, সমান হলে কেন্দ্র থেকে কি হয়ে গেল সমদূরবর্তী। তাহলে আমরা লিখে দেব এখানে ওই ও ওএফ যথাক্রমে এবি ও সিডি যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। কি করে, দূরত্ব কি নির্দেশ করে। তাহলে এখানে ওই আর ওএফ এবি আর সিডি যাদের কি করে দূরত্ব নির্দেশ করে, কোন লম্ব মনে রাখো সবসময় দূরত্ব নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি এবি ও সিডি যাদয় সম দূরবর্তী, এর মানে আমরা প্রমাণিত, আমরা বলতে পারি এটা কি প্রমাণিত, আমরা প্রমাণ করতে কি হয়েছি সক্ষম হয়েছি। তাহলে এর মানে হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে আমাদের দেখো, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা বুঝতে পারছি কিনা দেখো। এখানে আমরা কি সর্বসম বানায়া আমরা লিখলাম কি ওই ইকুয়াল টু ওএফ। হ্যাঁ সৈয়দ নূর নবী, নুসরাত জাহান শর্মা, ইউ আর রাইট। আচ্ছা কি বলো, কোনো প্রবলেম আছে কিনা? সর্বসম হতে তিনটা সাক্ষী দরকার। হ্যাঁ তিনটা সাক্ষী দরকার আমাদের সর্বসম। মেইন প্রবলেম স্যার হচ্ছে পিথাগোরাস থিওরেম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিথাগোরাস হবে, পিথাগোরাসের একদম একেবারে নারী ভুরি বের করে ফেলবো, আঁটু ভুরি বের করে ফেলবো ইনশাআল্লাহ। মানে পিথাগোরাসের উপর মহামনন ক্লাস হবে আমাদের এখানে, পিথাগোরাসের হ্যাঁ প্রুফড, মানে আমরা যথেষ্ট পরিমাণে এফোর্ট দিব স্যার। সবার বৃত্তির প্রিপারেশন নিতেছে আমি বাদে। হ্যাঁ ইতি লনিত, হ্যাঁ একটু বলো বুঝতে পারছো কিনা। আমরা যদি আবার বলি, আমরা যদি একটু রিভিশন দেই, সামারি দেই, আমাদের কি কি প্রমাণ করতে হবে। এই হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচনটা, এটা হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচন, আমাদের এটা হচ্ছে বিশেষ নির্বাচন। এটা আমাদের কি প্রশ্ন, বা বলতে পারি আমরা যে আমাদের কি প্রমাণ করতে হবে। আমার সাথে একটু আবার রিভিশন দাও। আমি কিন্তু ফার্স্টলি বলছি, জ্যামিতি জিনিসটা সহজ, যদি তুমি মনের মধ্যে সহজ কল্পনা করো। কোনো জিনিস প্রথমে যদি তুমি কঠিন ভাবো, তাহলে ওটা তোমাকে কঠিন হয়ে যাবে। কোনো জিনিসই কঠিন না, যদি তুমি কি করো তোমার কনফিডেন্স লেভেলটা একটু বাড়াও। যদি বলো যে বিশ্বাস করো আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি সবকিছু পারবো, আমার দ্বারা সম্ভব, বা কোনো একটা কঠিন জিনিসকে তুমি সহজ করতে পারবা তোমার মনোবল বা কি আত্মবিশ্বাসের দ্বারা। আমরা একটু প্রশ্নটা আবার পড়ি, স্যার কি দিছে, কি প্রমাণ করতে হবে এটা বুঝতে হবে, না বুঝে পড়লে আরো সমস্যা, মহাবিপদ। প্রশ্নটা কি ছিল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা সমান যা। সারা বলতেছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তের মধ্যে দুইটা যা আছে, একটা হলো এবি, একটা কি বলতো সিডি। এই এবি আর সিডি দুইটা কি সমান যা, কি যা সমান যা। যারা লিখো নাই প্রিয় শিক্ষার্থী তারা আমার লিখে ফেলো এখন। না আমি দেখা প্রায় হচ্ছে 30 সেকেন্ডে পুরো উপপাদ্য আমি বলবো একদম এই বা রোবটের মতো। আমরা আগে একটা রিভিশন দিই, সামারি দেই, তারপরে হচ্ছে দেখো আমি 30 সেকেন্ডে কিভাবে এই উপপাদ্যটা বলি তোমাদের ক্যামেরার সামনে, একেবারে নন কাট বা সামনে কোনো বইটই নাই, অর্থাৎ কেউ যদি বলে আমরা বলতে পারবো, সমস্যা নাই। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা কি সমান যা, এই দুইটা কি সমান কি যা। প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এবি ও সিডি যাবে কি সমদূরবর্তী। স্যাররা বলতেছে বৃত্ত থাকবে, এই বৃত্তের মধ্যে দুইটা সমান যা থাকবে, কিন্তু ওই দুইটা সমান যা কেন্দ্র থেকে যে দূরত্ব সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। কেন্দ্র থেকে ওই যাবে কি সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওই প্রমাণের জন্য আমাদের দরকার অঙ্কন। তাহলে কেন্দ্র ও থেকে এবি আর সিডি যাদের উপর আমরা দুইটা লম্ব অঙ্কন করছি, এবির উপর ওই লম্ব অঙ্কন করছি, আর সিডির উপর ও এফ কে করছি লম্ব অঙ্কন করছি, ও কমা এ ও কমা সি কি করছি যোগ করছি, ও কমা ও সি যোগ করছি, কারণ ত্রিভুজ বানাইতে হবে। কি বানাইতে হবে আমাদের বলো তো? ত্রিভুজ।
আচ্ছা, পরে আমরা গেছি কে দেখো, পরে নেক্সট কি মিশন ছিল আমাদের এখানে। নেক্সট মিশনের মধ্যে আমরা বললাম প্রমাণ কি আছে, প্রমাণ। ওই প্রমাণের মধ্যে আমরা কিভাবে শুরু করছি, আমরা তো একটা ক্লাসে পড়ছি যে কোনো একটা লম্ব যদি অঙ্কন করি ওই যে কি করে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য আমরা লিখছি ওই লম্ব এবি, ওই লম্ব হচ্ছে এবি, ও এফ লম্ব সিডি, অর্থাৎ ওইটা এবির উপর লম্ব, ও এফটা সিডির উপর কি লম্ব। যদি লম্ব হয়ে থাকে তাহলে এই সমান সমান হচ্ছে বি, এর মানে এই সমান সমান হচ্ছে কি বি, মানে এই এই আর বি তারা পরস্পর কি সমান, আর সিএফ সমান সমান হচ্ছে কি ডিএফ, এই দুইটা পরস্পর কি আমাদের সমান। এখন এই সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ এবি। এই সমান সমান কি লিখতে পারি, এই এইটা বর্ডার অর্ধেক, এই সমান সমান হাফ এবি, সেম সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি। এটা হচ্ছে আমাদের 1 নং। কিন্তু স্যারেরা কি দেয়া দিছে, স্যারেরা দেয়া দিছে এবি সমান সমান হচ্ছে কি সিডি। তাহলে এবির মানের জায়গাতে আমরা হাফ এবি লিখলাম। স্যার হাফ এবি কেন দিলাম, কারণ হাফ এবির মানটা রেডি, আমার হাফ এবির মানটা কি আমাদের রেডি। এই হাফ এবি সমান সমান হচ্ছে আমরা এই লিখলাম, আর হাফ সিডির মানটা দেখলাম আমরা সিএফ। এই আর সিএফ প্রমাণ করার জন্য আমাদের এত কষ্ট। এইটুকু বুঝতে পারছো কিনা একটু বলো। তারপরে আছে দেখো একটু কষ্ট করে দেখো, বুঝতে পারছো কিনা। হাফ এবি সমান সমান হচ্ছে আমাদের এই, আর হাফ সিডি সমান সমান হচ্ছে সিএফ। এটা আমরা 1 নং হতে কি মান বসাই পাইছি। হ্যাঁ, এখন আমরা যদি কি করি, পরবর্তীতে যদি যাই আমরা সর্বসম বানাবো ত্রিভুজটা। ওই যে দুইটা ত্রিভুজে আমরা কি বানাবো, সর্বসম বানাবো। সর্বসমের জন্য আমরা 3টা কি দরকার, সাক্ষী দরকার। আমরা অলরেডি ত্রিভুজ এই আর ত্রিভুজ সিএফ হতে পাই। 1 নাম্বার সাক্ষীটা আমরা কি দিছি, 1 নাম্বার সাক্ষীটা আমরা কি দিছি দেখো, 1 নাম্বার হলো আমরা সাক্ষীটা দিছি কি ও এ ইকুয়াল টু কি ওসি, একই বৃত্তের কি ব্যাসার্ধ। 2 নাম্বার সাক্ষীটা আমাদের কি ছিল, এই সমান সমান সিএফ, যারা আমরা প্রমাণ করছি এই যে 2 নং হতে পাই, কি হতে পাই 2 নং হতে আমরা অলরেডি কিন্তু দেখছি এটা কি আমাদের সমান। আর তারপরে হচ্ছে 3 নাম্বার সাক্ষীটা আমাদের কি যে এ ই কোণ, অর্থাৎ এই যে কোণটা এ ই ও কোণ, এ ই কোণ যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি, তাহলে মানে সিএফ কোণ। তাহলে আমরা এই ত্রিভুজটা আমাদের কি হয়েছে সর্বসম। সর্বসম হওয়ার কারণে আমাদের এই যে ও ই সমান সমান হচ্ছে কি ও এফ, যা আমাদের কি এবি আর সিডি যাদের দূরত্ব কি করে নির্দেশ করে, এবি আর সিডি যাদের কি সমদূরবর্তী, এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আবার আরেকটা করব, এটা তোমাদের আসবে আসবে আসবে। এখন আমি যে প্রশ্নটা করাবো, হ্যাঁ বুঝছি, হ্যাঁ ধন্যবাদ। একটু কমেন্ট করো দেখি বুঝতে পারছো কিনা। জি স্যার বুঝছি, জি স্যার ক্লিয়ার, হ্যাঁ আশা করি। এখন আমরা আরেকটা টপিক করাবো যেটা হচ্ছে আমাদের মেইন, এটাও আমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা আমাদের এখানে আসবে। দেখো এখন কি বলতেছে স্যারেরা, এখন বলতেছে স্যারেরা দেখো, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট কি বৃত্তে এবি গ্রেটার দেন সিডি হলে, দেখো কি লাগতেছে বুঝো কিনা। দেখো কি প্রশ্ন বলছে, আগে তো বলছে সমান, প্রথমে বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুইটা সমান, এখন সমান না, এখন কি না সমান না। এখন বলতেছে এবি বড়, কি বড় এবি বড়, আর কেডা ছোট সিডি ছোট। এবি যদি বড় হয়ে থাকে, সে বলতেছে এবি কেন্দ্রের নিকটতম, মানে প্রমাণ করতে হবে। ধরো একজন এমপি, আরেকজন আছে মেম্বার। একজন এমপি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ বেশি থাকবে না মেম্বারের যোগাযোগ বেশি থাকবে, তাহলে স্থানীয় যে মেম্বার বা স্থানীয় সদস্য তার যোগাযোগটা কম থাকবে, এমপির কি থাকবে যোগাযোগটা বেশি থাকবে। যে বড় সে কেন্দ্রের নিকটতম, এটা আমাদের প্রমাণ করতে হবে। আর যে ছোট সে কেন্দ্রের দূরে, কেন্দ্রের কি দূরে, এটাই আমাদের বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি গ্রেটার দেন সিডি হলে, এবির মানটা সিডির চেয়ে বড় হলে প্রমাণ করতে হবে এবি জাতি, এবি যে জাতি কেন্দ্রের নিকটতম, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এবি জাতি কেন্দ্রের নিকটতম, কিতম নিকটতম, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এইভাবে প্রশ্ন আসে, অথবা প্রশ্ন আসে এরকম ভাবে প্রিয় শিক্ষার্থী, যদি আমরা বলি ওই
লেস দেন কি ওএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে যে ওইটা ছোট ওএফ। প্রশ্নটা বুঝতে পারছো কিনা এটা বলো আগে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের জন্য 7 স্টার বলতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আমাদের ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য এটা হচ্ছে ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট। একটু কমেন্ট করে বলো যে প্রশ্নটা বুঝতে পারছো কিনা। একটু বলো যে বুঝতে পারছো কিনা যে এবি গ্রেটার দেন সিডি হলে যে আমাদের এখানে কি এবি গ্রেটার দেন কি সিডি হলে আমাদের এখান থেকে যে আমাদের কি প্রমাণ করতে হবে যে এবি যেটি কেন্দ্রের কি নিকটতম অর্থাৎ ওই লম্ব কি ওএফ, এইটা আমাদের কি প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে এবি যেটি কেন্দ্রের কি নিকটতম অর্থাৎ ওই লেস দেন কি আমাদের ওএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের জন্য অঙ্কন আমরা লিখবো এখানে যে কি অঙ্কন হইতে পারে, এখানে অঙ্কনটা কেমন মনে রাখবা। তাহলে অঙ্কন সেম, আমরা একটু আরো শর্টকাট করে ফেললাম, যেখানে বলতে পারি ওই লম্ব হচ্ছে কি এবি এবং আমরা বলতে পারি কি ওএফ লম্ব কি সিডি আঁকি, এটা আমরা লিখলাম। এবং ও কমায়ে এবং ও কমা কি সি কি করি যোগ করি, একটা সেম চিত্র আমাদের, অর্থাৎ আমাদের কি সেম চিত্র। এখানে আমরা এটা একটা লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে ওই, আর একটা লম্ব অঙ্কন করলাম আমরা কি বলতো ওএফ, আর ও কমা সি যোগ করি আর ও কমায় কি করি যোগ করি। এর মানে আমাদের এখান থেকে টোটালি আমাদের কি এইখানে এটা হলো লম্ব আর এটা হচ্ছে লম্ব আর ও কমা সি যোগ করি, অর্থাৎ একটা সেম চিত্র সেম, বাট তত্ত্বটা হচ্ছে এরকম। এবিটা বড়, হ্যাঁ এবিটা হচ্ছে কি বড় আর সিডিটা হচ্ছে ছোট। প্রমাণ করতে হবে যে যে এবি যেটি কেন্দ্রের নিকটতম অর্থাৎ ওইটা হচ্ছে ছোট হবে ওই ফেরছে। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ নাসির উদ্দিন। হ্যাঁ এটা এক্সামে আসবেই ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ, মানে এই পরীক্ষাটা এটা থাকবে একদম মাস্ট বি, মানে কমন 100% কমন, এটা ইনশাআল্লাহ এটা থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে। তাহলে এই যে ওই লম্ব এবি আর ওএফ লম্ব সিডি আঁকি আর ওএ আর ও কমা সি কি যোগ করি, সেম চিত্র আমাদের এখানে। তাহলে আমরা এখানে কি করব, অঙ্কন গেল, বিশেষ নির্বাচন গেল, আর আমাদের এখানে কি গেল চিত্র। এরপরের পার্টটা কি আমাদের সেম ভাবে শুরু করব আমরা। তাহলে সেম ভাবে যদি শুরু করি তারপরে হচ্ছে প্রমাণ। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ যদি আমরা করি, প্রমাণের মধ্যে কি দিয়ে শুরু করব আমরা, সেম আগের মতন শুরু করো। এখানে বলো ওই লম্ব হচ্ছে কি বলতো, ওই লম্ব হচ্ছে কি এবি এবং ওএফ লম্ব হচ্ছে কি সিডি, এটা আমরা জানি। আমরা দুইটা কি করছি, লম্ব অঙ্কন করছি। এখন আমরা যদি লম্ব অঙ্কন করে থাকি তাহলে বলতো ওই জায়গায় কি করবে স্যার, এটা কত নাম্বার, এটা এক্সট্রা অনুশীলনী মিতা সাহা, এটা হচ্ছে এক্সট্রা, হ্যাঁ এটা উপপাদ্য না, এটা কমন আসলে আপনার বৃত্তি মিষ্টি পাঠাবো হ্যাঁ বাড়িতে, হ্যাঁ আসলে জুনাইদ 100% কমন, চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ। এই প্রশ্ন আসবে, পড়ার টেবিলে লিখে রাখো, একদম পড়ার টেবিলের সামনে লিখে রাখো। মুর্তজা স্যার চ্যালেঞ্জ করছে, যদি না আসে সবাইকে নিয়ে সবাইরে কাচ্চি খাওয়াবো আমি, আর আসলে আমাকে নিয়ে কাচ্চি খাইও। হ্যাঁ তোমরা বলো ওই লম্ব যদি এবি হয় আর ওএফ লম্ব যদি সিডি হয়, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, একটা লম্ব যে কি করে বলো। তাহলে আমরা পরে কি লিখতে পারি, তাহলে আমরা স্যার লিখতে পারি ওই লম্ব হচ্ছে কি এবি, এর মানে ওই লম্ব এবি, একটা লম্ব একটা ওই মানে একটা জের উপর যদি লম্ব হয় তখন ওই জায়গায় কি করে সমদ্বিখণ্ডিত করে। এর মানে আমরা শূন্য মতো লিখতে পারি এই সমান আমরা কি লিখতে পারি, এই মানে এই সমান হচ্ছে কি বিই, এটা লিখতে পারি। আর যখন ওএফ লম্ব হচ্ছে সিডির উপরে তখন আমরা কি লিখতে পারি,
যেমন তাহলে আমরা লিখতে পারি OF যখন এই সিডির উপর লম্ব, এর মানে এই যে CF সমান সমান আমরা কি লিখতে পারি DF। দেখো সেম। এখন এই সমান সমান আমরা আবার লিখতে পারি আমরা কি, এই সমান সমান আমরা লিখতে পারি হাফ কি বলতো AB, এটা অলরেডি আমরা জানি। আবার CF সমান সমান আমরা লিখতে পারি কি বলতো হাফ কি CD। এটা আমরা এখান থেকে লিখতে পারি, এখানে সাইড নোট দিতে পারো, তোমরা ইচ্ছা করলে সাইড নোট দিতে পারো যে কোন যে এর উপর অঙ্কিত লম্ব ওই যে কি করে সমদ্বিখণ্ডিত করে, যে কোন যে এর উপর অঙ্কিত লম্ব ওই যে কি করে সমদ্বিখণ্ডিত করে। স্যার হ্যাঁ সুহেল, আমরা হ্যাঁ আরমান হ্যাঁ দশম শ্রেণীতে ইনশাআল্লাহ দশম শ্রেণীতে থাকবে, যে চিত্র থাকবে কমন আসলে আপনার বৃত্তি পাবো। আচ্ছা ইনশাআল্লাহ। স্যার আপনি বৃত্তি বলে স্যার লিখছে হ্যাঁ নাম্বার এত, স্যার হ্যাঁ মিন বইয়ের 156 নাম্বার 7 নুসরাত ইউ আর রাইট। তারপরে স্যার বাসায়, স্যার আপনার পাবো কোথায়? আচ্ছা আমি থাকবো, সমস্যা নাই, আমাকে পাবা, সমস্যা নাই কে ইনশাআল্লাহ। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত আমরা মোটামুটি জানি। আর এখানে সাইড নোট দিতে পারো, সাইড নোটে তোমরা লিখতে পারো এখানে যে কোন যে এর উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। অলরেডি আমরা জানি এই সমান সমান হাফ AB আর CF সমান সমান কি CD। তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা আবার চিত্রটা অঙ্কন করে ফেলি। হ্যাঁ চিত্রটা আমরা অঙ্কন করে ফেলি, দেখো তাহলে তোমাদের সহজ হয়। এটা হচ্ছে আমাদের কি বলতো O, এটা হচ্ছে AB, আর এটা হচ্ছে আমাদের কি বলতো CD, এটা হচ্ছে OE, এটা হচ্ছে কি OF, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব। তাহলে আমরা অলরেডি কি দেখলাম? আমরা দেখলাম এই সমান সমান হাফ AB আর CF সমান সমান কি হাফ CD এইটা। এখন আমি যদি এটা লিখি ভুল হবে কিনা দেখো, যদি আমি এটা যদি লিখি কোনো ভুল আছে কিনা, তাহলে তোমরা ভুল বলতে পারো কিনা। আমি যদি লিখি OA সমান সমান হচ্ছে কি OC, এটা লেখা যায় কিনা বলো, একটু কমেন্ট করো। OA ইকুয়াল টু OC এটা লেখা যায় কিনা, OA ইকুয়াল টু OC লেখা যায় কিনা দেখো। স্যার ব্র্যাকেটের উপরে তথ্যগুলো দিলে অনেকে স্যারেরা ভালো মার্ক দেয়, হ্যাঁ না লিখলেও চলবে কিন্তু দিবা, হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য কি হয় যাতে সহজ হয়। স্যার হ্যাঁ সম্পর্কে ধারণা আছে স্যার, ইনশাআল্লাহ আপনার মুখ উজ্জ্বল করব। হ্যাঁ তারপরে আমি দেখছি স্যার হান্নাত হুদা মডার্ন ইংরেজি জানেন, জুনাইদ বিন আসলিম। দেখো আমরা লিখতে পারি কিনা OA ইকুয়াল টু OC, এটা আমরা লিখতে পারি। কারণ কি? এটা কারণ হচ্ছে আমরা বলতে জানি যেটা একই বৃত্তের ব্যাসার্ধ কি আছে বলতো, একই বৃত্তের কি ব্যাসার্ধ, আমরা এটা বলতে পারি যেটা একই বৃত্তের কি ব্যাসার্ধ। এখন এটাকে আমরা, এটা যে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা যদি সমকোণ হয়ে থাকে আমরা কি এই তথ্য জানি কিনা দেখো। আমরা যদি একটা স্লাইড নিয়ে নতুন এক্সট্রা করে আমরা জ্যামিতি দিতেছি, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা যদি কি হয় সমকোণ হয়ে থাকে, আমরা যদি জানি এটা যদি আমাদের সমকোণ হয়ে থাকে, যেমন আমরা যদি বলি এখানে OE হচ্ছে কি আমাদের হ্যাঁ লম্বটা, এটা হচ্ছে OE, আর হলো অতিভুজটা কেটে আছে আমাদের এখানে, অতিভুজ হচ্ছে OA, তাহলে আমরা লিখতে পারি OA ই লম্ব। স্যার এটা আমরা সবাই জানি, এটাকে আমরা কি বলি অতিভুজ বলি, এটা মোটামুটি সবাই জানো, এটা অতিভুজ। আর এটা হচ্ছে আমাদের কি বলতো লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি বলতো ভূমি। তাহলে স্যার আমরা সবাই এটা জানি না, পিথাগোরাসে আমাদের জীবনটা খাইয়াছে শেষ করে ফেলছে, এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা কি জানি না? এটা সবাই জানি, বলো সবাই জানো কিনা? পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি কিনা? লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। এটা আমরা পারি কিনা, এটা আমরা জানি কিনা দেখো। হ্যাঁ স্যার, জি স্যার এমসিকিউ সলভিং ক্লাস নেবেন। হ্যাঁ আমরা ম্যারাথন ক্লাস থাকবে, হ্যাঁ টানা ম্যারাথন যে ক্লাসগুলো থাকবে এমসিকিউর উপরে থাকবে, এমসিকিউ টানা আমরা ধরো 100 এমসিকিউ সলভ করব, অর্থাৎ ক্লাস থাকবো 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস থাকবে, 3 থেকে কি 4 ঘন্টার ক্লাস থাকবো ইনশাআল্লাহ। মোটামুটি কয়েকটা আমরা সবগুলো একটা রিভিশন দেই, পরে আমরা ইনশাআল্লাহ ম্যারাথন ক্লাসগুলো নিব। 3 থেকে 4 ঘন্টা এমসিকিউ সলভ করব, 100 এমসিকিউ ইনশাআল্লাহ কমন থাকবে। পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যে খাটাবো, তাহলে আমরা বর্গ করে দেই, তাহলে আমরা হচ্ছে ও স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি OC স্কয়ার। এর মানে আমরা সাইড নোটটা বলবো, এটা কি বর্গ করে দিলাম। এখন তোমরা নিজেরাই বলো এই ও স্কয়ারটা যে আছে, এই যে OA লক্ষ্য করে দাও, এই যে OA, এই OA-টা আমাদের কি বলতো, OA-টা হচ্ছে অতিভুজ, OA-টা হচ্ছে কি অতিভুজ। তাহলে এই OA স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এই OA স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি বলতো, এই দুইটা স্কয়ার লিখতে পারি। তাহলে এর মানে আমাদের পরের লাইনটা কি হবে,
পরের লাইন হবে এই ওয়াই স্কয়ার সমান সমান এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি এখানে a স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো ওই স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি এখানে এটা এই যে ওসি আছে দেখো কি আছে ওসি, এই ওসি সমান সমান কি প্রিয় শিক্ষার্থী এই ওসির কথা কইয়া মনে হয়ে গেছে আরেক কথা। ধরো একটা কি আছে একজন ধরো খালা, সে হচ্ছে যারা হচ্ছে ধরো আমাদের মেসের মধ্যে রান্না বান্না করে, সে বলতেছে যে খালা বলতেছে আমার জামাই তো কি ওসি। আমরা তো ডরাই গেছি, হাই রে হাই খালা আমের জামাই ওসি, তারপরও আপনি এখানে কাজ করতেছেন বা আমাদেরকে সহযোগিতা করতেছেন, কারণটা কি? আরে 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 না, সে তো ওই ওসি না, ওসি মানে কি অফিস ক্লিনার। আরেকজন যদি বলে আরে হাই আমার জামাই তো কি ডিসি, এখন ধর ডিসি, সে বলতেছে আরে খালা আপনি কি বললেন আপনার জামাই ডিসি, তাহলে আপনি এখানে কাজ করতেছেন। সে বলতেছে আরে ডিসি মানে ওই ডিসি না, ডিসি মানে কি ড্রেন ক্লিনার। তাহলে প্রিয় শিক্ষার্থী ওসি বা ডিসি, এই ওসি আর ডিসি তোমার উপর ডিপেন্ড করবে। যদি তুমি পড়ো পড়লে ওসি, না পড়লে ওসি। যদি তুমি পড়ো তাহলে ও ডিসি, না পড়লেও কি ডিসি। এখন এই দুইটা পেশার মানুষকে আমরা ঘৃণা করতেছি না, তার সব পেশাই হচ্ছে সম্মানের, কেউ তারপরও বলতেছি তোমার হাতেই সব। তুমি যদি পড়ো তাহলে ওসি, না পড়লো ওসি। তুমি যদি পড়ো তাহলে ডিসি, না পড়লো কি ডিসি। ডিসি মানে কি ড্রেন ক্লিনার, আর ডিসি মানে কি ডিস্ট্রিক্ট ক্লিনার, ডিস্ট্রিক্ট কমিশনার, সরি। তাহলে এই যে পড়লেও হওয়া যায় ওসি ডিসি, যদি পড়ো ওসি ডিসি হইতে পারবা, না পড়লো ওসি আর কি ডিসি হইতে পারবা। এখন এটা হচ্ছে তোমার হাতে, কি হাতে? তোমার হাতে। তাহলে আমরা একটু কি পড়াশোনায় চলে যাই। এই ওসি সমান সমান আমরা কি লিখতে পারি বলো? তাহলে আমরা কি লিখতে পারি? এই ওসি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি সিএফ স্কয়ার প্লাস, দেখো আমরা লিখতে পারি কি ওএফ স্কয়ার। কি লিখতে পারি? ওএফ স্কয়ার লিখতে পারি। এই যে ওসিটা আছে এখানে, আমরা যদি সাইড নোট দেই আমরা বলতে পারি এখানে যে ও স্কয়ার, প্রিয় শিক্ষার্থী, সমান সমান আমরা কি লেখা যায় এ স্কয়ার প্লাস হচ্ছে কি আমরা লিখতে পারি ও স্কয়ার, কারণ এটা লিখতে পারি। আবার এই সাইডে আমরা লিখতে পারি সিএফ, দেখো ওসি স্কয়ার সমান সমান, ওসি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি সিএফ স্কয়ার প্লাস হচ্ছে কি ওএফ স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা কি লিখছি বলতো? পিথাগোরাসের উপপাদ্য, আমরা যেটা থিওরিয়াম, এই পিথাগোরাসের উপপাদ্যটাই আমরা মোটামুটি এখানে প্রয়োগ করছি। এটা প্রয়োগ করার পরে আমরা কি করব? এখানে একটু সাইড চেঞ্জ করব। এখানে দেখো আমরা কি মান বসায় দিব। এখান থেকে আমরা কি করতে পারি? এখানে আমরা এই যে আছে এই ওইটা, আমরা এই ওই কিন্তু প্লাস, এই ওইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি এই স্কয়ার, প্রিয় শিক্ষার্থী, মাইনাস সিএফ স্কয়ার, দেখো একটু বুঝো কিনা। আর আমরা লিখতে পারি ও এফ স্কয়ার মাইনাস হচ্ছে ওই স্কয়ার। আমরা কি করলাম? এটা হচ্ছে আমরা নং ধরবো। অলরেডি আমরা কয় নং ধরছি দেখো? আমরা কোনো নং ধরি নাই স্যার। এটা হচ্ছে আমাদের কয় নং? 1 নং। এটা হচ্ছে আমাদের কয় নং? 1 নং। আমরা কি করলাম? এই ওই আছে যে ওই আমরা ওই পাশে নিয়ে গেলাম গা। ওই যদি ওই পাশে জায়গা তাহলে কি মাইনাস, আর আমরা কি করছি সিএফ এই পাশে নিয়ে আসছি, তাহলে হলো কি সিএফ যদি এই পাশে চলে আসে আমাদের, এটা লক্ষ্য করে দেখো এই সিএফটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি মাইনাস। আমরা তো জানি সমানের যদি এক পাশ থেকে আরেক পাশে দেই তাহলে আমরা চিহ্ন কি পরিবর্তন হয়? চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। চিহ্ন কি হয়? আমাদের পরিবর্তন হয়। স্যার ড্রেন ক্লিনার মানে ডিসি। আচ্ছা 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 আচ্ছা, আমরা বর্ষি দিয়া প্রি টেস্টের ম্যাথ কই পাবো? আচ্ছা এখানে লেখা আছে, তারপরে আছে আমাদের এখানে বর্ষি দিয়া মাছ। আর কালকের কথা মনে আছে? আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ জুনাইদ বিন। হ্যাঁ, তাহলে এর মানে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা বলো? যতটুকু আমরা পড়াইছি এইটুকু বুঝতে পারছি কিনা? তাহলে আমরা আছে দেওয়া আছে, কি লিখবো বলো তো? দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে তোমাদের বলো তো প্রিয় শিক্ষার্থী? দেওয়া আছে এবি গ্রেটার দেন কি সিডি। এর মানে আমাদের কি দেওয়া আছে? একটু ভালো করে একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী। এবি গ্রেটার দেন সিডি দেওয়া আছে। কি দেওয়া আছে? স্যাররা কিন্তু আগেই বলছে এবিটা কিন্তু বড় সিডির চেয়ে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এবি গ্রেটার দেন কি সিডি। তাহলে আমরা আনলাম হাফ এবি গ্রেটার দেন হাফ কি সিডি। এর মানে এই হাফ এবির মান আমরা জানি
দেখো হাফ এবি এর মানটা আমরা কি জানি, এই যে হাফ এবি, এই হাফ এবি এর মান হচ্ছে আমাদের কি এই, তাহলে আমরা মানটা বসাই দিই। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, এটার মান হচ্ছে আমরা জানি কি এই, আর হচ্ছে গ্রেটার দেন এই হাফ সিডির মানও আমরা জানি। দেখো হাফ সিডির মানটা আমরা কি জানি বলো তো, হাফ সিডির মানটা জানি আমরা, দেখো হাফ সিডি, এই হাফ সিডির সমান আমরা কি জানি, হাফ সিডির সমান আমরা জানি কি সিএফ, কি জানি সিএফ। প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে কি সিএফ। তাহলে হাফ সিডির মানটা আমরা জানি কি সিএফ। তাহলে আমরা কি শিখলাম, মোটামুটি ধরো আমাদের প্রায় প্রমাণিত হয়ে গেছে, প্রায় কি প্রমাণিত। তাহলে এই যে হাফ এবির মান, হাফ এবির মান আমরা বসাই দিলাম, হাফ এবির মান আমরা জানি, হাফ এবির মান হচ্ছে এই, আর হাফ সিডির মান আমরা জানি কি সিএফ। না স্যার আরেকবার বুঝাই বলেন, বৃত্তের উপপাদ্যে পিথাগোরাসের উপপাদ্য ঢুকলো কেমনে? আমরা এখানে লম্ব, কারণ এটা তো লম্ব, সমকোণ, সমকোণ হওয়ার কারণে তো আমরা বলতে পারি, এখানে তো আমরা অলরেডি জানি ওই লম্ব কি আমাদের, দেখো আমরা বলছি তো ওই লম্ব এবি, আমরা কি অঙ্কনের মধ্যে বলছি ওই লম্ব কি এবি, যেহেতু লম্ব তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি করলাম, আমরা প্রমাণ করলাম। লম্ব হলে তো পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলতেই পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব থাকলে, সমকোণ থাকলে আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ওই সূত্রটা আমাদের কি প্রয়োগ করা যায়। আমরা প্রয়োগ করছি এই কারণে যাতে a স্কয়ার আর cf স্কয়ারটা কি আমরা একসাথে আনতে পারি। আর দেওয়া আছে ab গ্রেটার দেন cd, হাফ ab হাফ cd, হাফ ab এর মানটা বসাই দিছি a আর হাফ cd মানটা বসাই দিছি cf। এখন আমরা এটা বর্গ করে ফেলবো, কি করব, বর্গ করব। তাহলে আমরা যদি এখানে বর্গ করে ফেলি, তাহলে বর্গ করলে কি হয় দেখো তো, যদি আমরা বর্গ করি তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার গ্রেটার দেন কি cf স্কয়ার। এখন a স্কয়ার গ্রেটার দেন কি cf স্কয়ার, এই cf স্কয়ার এই পাশে নিয়ে আসো, তাহলে a স্কয়ার মাইনাস হলো কি cf স্কয়ার গ্রেটার দেন কি 0। cf স্কয়ার যখন আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে শূন্য হয়ে যাবে। এখন দেখো একটু লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু এই যে a স্কয়ার আর cf স্কয়ারের মানটা কি এখানে দেখো, মানটা কিন্তু রেডি আছে, a স্কয়ার আর কি cf স্কয়ার। এই a স্কয়ার আর cf স্কয়ারের জায়গায় আমরা কি মান বসাতে পারি, এর মানে ওএফ স্কয়ার মানে o স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং হতে মান বসিয়ে পাই, কয় নং হতে, 1 নং হতে মান বসিয়ে পাই। তাহলে আমরা মানটা বসাই দেই, তাহলে আমরা ওএফ স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি কি ও স্কয়ার, এর মানে গ্রেটার দেন কি 0। আমরা এই যে মান বসাই দিলাম, মান বসানোর পরে আমরা ওই স্কয়ার ওই পাশে নিয়ে যাইগা, তাহলে আমরা ওই পাশে লয়ে গেলে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু এইটা সাইড নোটটা দেই। তাহলে আমরা ধরো এটা আমরা যদি নিলাম, এই লাইনের পরে আমরা লিখতেছি ওএফ স্কয়ার, এখানে কি আছে মাইনাস ও স্কয়ার, এটা হচ্ছে গ্রেটার দেন 0, মানে এই লাইনটা আমি এখানে লিখলাম। তাহলে আমরা লিখতে পারি ওএফ স্কয়ার, ওই পাশে গেলে কি হবে ও স্কয়ার, মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বর্গমূলটা উঠাই দেই, তাহলে ওএফ গ্রেটার দেন কি ওই, এর মানে আমরা বলতে পারি ওই লেস দেন কি ওএফ, এর মানে আমাদের কি হয়েছে প্রমাণিত, কি প্রমাণিত হয়ে গেছে। এই যে ওই আর ওইটা ছোট, ওএফ থেকে কি ছোট, ওইটা কি ওএফ থেকে কি ছোট। মিতাশা স্যার লিখছে বাংলা ক্লাস লাগবে স্যার, স্যার কালকের কথা মনে আছে ইনশাআল্লাহ, একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। আমাদের কি প্রমাণিত হয়ে গেছে, ওই কি আছে ওএফ স্কয়ার গ্রেটার দেন ও স্কয়ার, অর্থাৎ ওই লেস দেন ওএফ। তাহলে এবি যেটা কি পিথাগোরাসের অনেক বেশি ইজি, এটা তো বেশি কিছু না। নুসাইবার নূর দেখো, তাহলে আমাদের কি হয়েছে ওই লেস দেন ওএফ, যা আমাদের কি প্রমাণিত। তাহলে এর মানে আমরা বলতে পারি এবি যেটি এবি কি যা কেন্দ্রের নিকটতম, কেন্দ্রে কি কেন্দ্রের নিকটতম, এটা হচ্ছে আমাদের প্রমাণিত প্রুভড। তাহলে আমরা এটা হচ্ছে কি আসলে ওই লেস দেন ওএফ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রে কি প্রমাণিত, মানে ওএফ স্কয়ার। পরে আমরা এখানে নিয়ে নিছি, এটা যে এই লাইনটা আমাদের এইখানে দেওয়া আছে, এইখান থেকে দেওয়া শুরু হয়েছে আমাদের এখান থেকে, এই লাইনের পরে আমরা এই লাইনের পরে আমরা এইখানে চলে গেছি। আমরা যদি একটু রিভিশন দেই তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, একটু মনোযোগ দাও, এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে যে আমাদের কি এবি যেটি কেন্দ্র নিকটতম। স্যাররা কি বলছে, স্যাররা বলছে যে একটা কেন্দ্র দেওয়া আছে এবি আর সিডি, যা এর মধ্যে এবি যেটা কি বলতো বড়, এবি যে জাতা আছে এই এবি যেটা কি বড়, এবি যদি বড় হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে কেন্দ্রের কি নিকটতম, এটা কেন্দ্রের কি নিকটতম, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার জন্য আমাদের অঙ্কন লাগবে ও কমা ও ই লম্ব এবি, আমরা কি আঁকছি একটা ওই লম্ব আঁকছি এবির উপরে, ও এফ লম্ব আঁকছি সিডির উপরে,
ও কমা এ ও কমা সি কি করছি, যোগ করছি। তাহলে লম্ব যদি আঁকি তাহলে আমরা বলতে পারি না ওই লম্ব এবি ও এফ লম্ব সিডি। লম্ব যখন অঙ্কন করি তখন কি করে, ওই লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এর মানে এই সমান সমান হচ্ছে বি আর সি এফ সমান সমান হচ্ছে কি আমাদের ডিএফ। এই সমান সমান বি, সি এফ সমান সমান ডিএফ। এর মানে আমরা বলতে পারি এই সমান সমান হচ্ছে হাফ এবি আর সি এফ সমান সমান কি হাফ কি সিডি। কারণ আমরা অলরেডি জানি কোন লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার যে এখানে ওই ইকুয়াল টু ওসি, ওই আর ওসি মানে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তখন এটা স্কয়ার করছি। স্কয়ার করলে এটা অতিভুজ হয়ে গেছে। অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তখন আমরা ওই স্কয়ার, এটা ও এর বর্গ করছি, ও স্কয়ার আর ওসি স্কয়ার। এই যে অতিভুজের জায়গায় আমরা মানটা বসাই দিছি। এই ও স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কয়ার আর ও স্কয়ার, আর ওসি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি সি এফ স্কয়ার ও এফ স্কয়ার। তারপরে আমরা কি করছি, চেঞ্জ করছি, আমরা এই আর সি এফ একসাথে রাখছি, এই আর সি এফ একসাথে রাখছি, আর ওই আর ও এফ কে আর সাথে রাখছি। আমরা ওই ওই পাশে নিচে গা, তাহলে ওই স্কয়ার 1 9। আর আমাদের কি দেওয়া আছে, এবি গ্রেটার দেন সিডি দেওয়া আছে। এবি সমান সমান হচ্ছে হাফ এবি আর সিডি জায়গা তো হলো হাফ সিডি। হাফ এবির মান বসাই দিছি, বর্গ করছি, এসে জানছি, দেন এটার মান আমরা 1 নং হতে বসাই দিছি। দাও 1 নং আমার মান রেডি আছে, ও এফ স্কয়ার মানে ও স্কয়ার। পরে আমরা ওই পাশে নিয়ে নিছি আর বর্গমূল করছি, তখন আমাদের কি হয়েছে, উপপাদ্যটা কি হয়েছে, প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে বেস্ট ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের কি একটু মনেই রাখতে হবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ মনে রাখবা, এটাকে আমার পারতেই হবে। এইটা তোমাকে যেভাবে হোক, যে কোনো ভাবে আমাদেরকে বলো এটা পারবা কিনা। হ্যাঁ, এটা কি পারবা কিনা স্যার? স্যার কালকের চ্যালেঞ্জটার কথা ভুলে গেছেন? না না না, ইনশাল্লাহ আজকে হ্যাঁ বর্ষি দিয়া অবশ্যই কি নারিকেল পারবো আজকে। স্যার কালকের চ্যালেঞ্জটা না না ভুলে যায় নাই স্যার। জোনায়েত হ্যাঁ একটু বলো, দেখো এটা বুঝতে পারছো কিনা বলো। স্যার কতক্ষণ হবে এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমরা দুইটা জিনিস কি করলাম, এখান থেকে আমাদের মেন যে টপিকটা বললাম আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা কি শিখলাম। 1 নাম্বার শিখলাম, প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, 1 নাম্বার কি শিখলাম, যে এখানে বললাম যে এ বি আর কি আছে আমাদের সিডি, এ বি আর কি সিডি, এটা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যদি বলে যে এ বি সমান সমান হচ্ছে কি সিডি হলে প্রমাণ করতে হবে যে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, ওই সমান সমান ও এফ। এটা একটা শিখলাম আমরা, এটা হচ্ছে আমরা শিখলাম এটা প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ওই আর হচ্ছে কি ও এফ। আর 2 নাম্বার শিখলাম সেম চিত্র স্যার, এ বি আর কি বলতো সিডি। আর এখানে স্যাররা বলতেছে যে এ বি গ্রেটার দেন যদি সিডি হয়, অর্থাৎ এ বিটা যদি বড় হয়, তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের, প্রমাণ করতে হবে যে আমাদের ওই লেস দেন ও এফ। এটা আমরা শিখলাম। এই দুইটা জিনিস আমরা আজকে মোটামুটি ভাবে বেসিক ভাবে আলোচনা করলাম। একটা হচ্ছে সমান দুইটা যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, আরেকটা শিখলাম স্যার হচ্ছে যা যদি বড় হয়, এবি যেটা যদি বড় হয় কেন্দ্রের কি নিকটতম। আর আজকের ক্লাসের আমরা যে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেও, আমরা যারা হচ্ছে তোমরা ফার্স্ট হইছো ওই ক্লাস নোট যে তোমরা ফার্স্ট হইছো একটু দেখি আমরা কে কে ফার্স্ট হইছে আমাদের এখান থেকে। আমাদের হ্যাঁ আমরা একটু দেখবো যে কালকে যারা ফার্স্ট ক্লাসের মধ্যে মানে তোমরা হ্যান্ড নোট প্রোভাইড করছিলাম গ্রুপের মধ্যে, সেরা 3 জনের নাম আমরা দেখবো, সেরা 3 জন। আর আজকের ক্লাসের মধ্যে আজকে যারা ক্লাসটা শেষ, আজকে যে টপিকটা পড়াইলাম এই টপিকটার মধ্যে প্রিয় শিক্ষার্থী সুন্দর করে নোট করে এক্সট্রা কোনো তথ্য দিয়ে সুন্দর করে ভালো করে লিখে যদি গ্রুপে আপলোড করো, আমরা নেক্সট ক্লাসের মধ্যে সেরা 3 জনকে কি আমরা কি করব। আর কেডা ছিল সেরা 3 জন আমরা একটু লক্ষ্য করে দেখি, প্রিয় শিক্ষার্থী এই হলো আমাদের সেরা 3 জন। কে কে আমরা একটু লক্ষ্য করে দেখি। এখানে আমাদের হলো কি দেখো সেরা 3 জনের মধ্যে আছে, এখানে আমরা যদি বলি এটা হচ্ছে কি ফারাবি ফাহিম রায়ের গ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। এই ফারাবি ফাহিম সে একজন আছে আমাদের এখান থেকে। পরবর্তীতে আছে আমাদের এখানে নেক্সট কে দেখি, নেক্সট যদি আমরা বলি নেক্সট কি আছে আমাদের, নেক্সট আছে বানুরাই। কে রায়? বানুরাই। প্রিয় শিক্ষার্থী বানুরাই যে আছে, বানুরাই সেও আছে আমাদের সেরা 3 জনের মধ্যে একজন। তাহলে কে গেল? ফারাবি ফাহিম, বানুরাই। পরে আছে আমাদের এখান থেকে দেখি
বানু রায়ের পরে প্রিয় শিক্ষার্থী বানু রায়, পরবর্তীতে আছে মিনহা রহমান। মিনহা রহমান, মিনহা রহমান, এই হচ্ছে সেরা 3 জন, ফার্স্ট লেকচার ক্লাসের সেরা 3 জন। ইনশাআল্লাহ এই যে আজকে যে সেকেন্ড ক্লাস বৃত্তের, এই বৃত্তের সুন্দর মতনে সবাই তোমরা কি করো, নোট করো। আর হচ্ছে কালকে ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণ প্লাস হচ্ছে আমরা বৃত্তের কি এমসিকিউ পরীক্ষা নিব, বৃত্তের এমসিকিউ পরীক্ষা নিব, এটার প্রিপারেশনটা নিও। আর হচ্ছে আমরা বৃত্তের যত এমসিকিউ গুলো আমরা যে তোমাদেরকে লেকচার প্রোভাইড শর্ট নোটস করছিলাম, দেখো একটু মনে করে দেখো, আমরা তোমাদের কি দিছিলাম, লেকচার শিটটা দিছিলাম যে আমরা একটু লক্ষ্য করে দেখো, যদি আমরা বলি তোমাদের কিন্তু আমরা বৃত্তের সম্পূর্ণ একটা নোট আমরা দিয়ে দিয়েছিলাম বোর্ড। এই সেরা 3 জন ছিল, তারা আছে কিনা ক্লাসের মধ্যে একটু বলো, যারা সেরা 3 জন। হ্যাঁ দেখো, আমরা যদি বলি আমাদের গ্রুপের মধ্যে, আমরা যদি গ্রুপের মধ্যে বলি, একটু যদি বলি আমাদের এখান থেকে কি দেওয়া আছে, এখানে যে লেকচার শিটগুলো তোমরা পাবে কোথায়, যদি মোটামুটি যারা পাও নাই, ডকুমেন্ট বৃত্তের বিষয়ে, এই যে দেখো বৃত্তের, এইখানে আমরা টোটালি আমরা কি কি দেওয়া ছিল আমাদের এখানে, একটু একটু কষ্ট করে দেখি। দেখো আমরা এই যে বৃত্তের এই নোটটা যদি তোমরা কি করো একটু ফলো করো, মানে এই যে লেকচার শিটটা, এই লেকচার শিটটা যদি তোমরা একটু কি করো, একটু কষ্ট করে পড়ো, এইখানে এমন কোনো তথ্য নাই প্রিয় শিক্ষার্থী, সুন্দর মতনে আমরা কিন্তু দিচ্ছি একটা প্রিমিয়াম লেকচার শিট। তুমি হয়তো যে অফলাইনে কোনো টিচারের কাছে পড়ো, অথবা তুমি যদি কোনো লেকচার গাইড প্রিয় শিক্ষার্থী, অথবা পাঞ্জেরি গাইড, অথবা রয়্যাল গাইড, সবগুলা গাইডের থেকে ব্যতিক্রম ভাবে কিন্তু আমাদের এখানে দেওয়া। দেখো লেখাই আছে প্র্যাকটিস টুডে সাকসেস টুমোরো, অর্থাৎ আজকে থেকে যদি অনুশীলন শুরু করো ভবিষ্যতে অবশ্যই সফলতা আসবে। আর এখানে সুন্দর মতন সব জিনিস আমাদের গোছানো দেওয়া আছে, বা আমাদের এখান থেকে নৈবিত্তিক গুলো আমি 100% মনে করি এর বাহিরে একটা নৈবিত্তিক আসবে না, 100% শিওর প্রত্যেকটা নৈবিত্তিক তুমি কমন পাবা, এর বাহিরে কোনো নৈবিত্তিক থাকবে না। বৃত্তি পরীক্ষায় বলো, বার্ষিক পরীক্ষা বলো, ইনশাআল্লাহ এইটার ভিতরে আমাদের কি কমন পড়বে, সবগুলা প্রশ্ন আমাদের এখান থেকে আসবে। যে নৈবিত্তিকগুলা দেওয়া আছে, অনেকগুলা বেশি নৈবিত্তিক দেওয়া আছে আমাদের এখানে, যে কোনো প্রশ্ন ক্ষেত্রে এটা যদি তোমাদের এখানে এটা আমরা সলভ করব, এটা আমরা প্রত্যেকটা নৈবিত্তিক মানে আমরা দেখো এখানে টোটাল ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর মতন যদি না বুঝো তাহলে আমরা ব্যাখ্যা দেওয়া আছে, এটা একটু কষ্ট করে তোমরা প্রিন্ট আউট করে নিবা। হ্যাঁ, প্রিন্ট করে দেন হচ্ছে এটা পুরোটা সলভ করবা। যদি কোনো প্রবলেম থাকে সৃজনশীল প্লাস হচ্ছে এমসিকিউ, আমাকে পার্সোনালি ভাবে কি করবা, ইনফর্ম করবা। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত ক্লাস, সেকেন্ড ক্লাসের মধ্যে সবাই নোটগুলা করে ফেলো, আর এটার প্রিপারেশন নাও। আমরা পরীক্ষা নিব, বৃত্তের এমসিকিউ পরীক্ষা নিব, রিটেনও পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যে আমরা রিটেনও পরীক্ষা নিব। আর যারা হ্যান্ড নোট দিছো সেরা 3 জনকে আমরা নির্বাচিত করছি, নেক্সট ক্লাসের মধ্যেও আমরা সেরা 3 জনকে নির্বাচিত করব। এর আগের একটা গিফট তোমাদের দেওয়া আছে, প্রসেসিং চলতেছে ইনশাআল্লাহ, তাদের নাম ঠিকানা নেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ তোমাদের বাসায় গিফট পৌঁছে দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হচ্ছে কনফিডেন্স লেভেল বাড়াও, ইনশাআল্লাহ তোমাদের জন্য কি বৃত্তি পরীক্ষা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।